আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেরই একটা শুরু এবং একটা শেষ থাকে। আর শুরুটা যদি হয় খাবার দিয়ে তাহলে কেমন হয়? আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে পনির। প্রথমে পনিরটাকে সুন্দরভাবে একটু ডাইস করে নিলাম। ডাইস করে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। কিছু কাজু বাদাম আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করে দেব টমেটো এবং 3টে মতো কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। আর ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা বাটার। বাটারটা দেওয়ার পর একটু মেল্ট হতে দেব। কিছুক্ষণ পর অ্যাড করব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চ আর হলুদ গুঁড়োটাকে আমরা সুন্দর করে বাটারের সাথে একটু মিক্স করে নেব। এর স্মেলটা চলে এলেই আমরা এখানে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলোকে খুব হালকা হাতে আমরা বাটারের সাথে মিক্স করব, না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। এরপর পনিরটা যখন জলটা পুরো ছেড়ে দেবে তখন আপনারা পনিরটাকে একটু ঢাকা দিয়ে দেবেন। তাহলে 5 মিনিট পর আপনারা যখন ঢাকাটা খুলবেন তখন দেখবেন দারুণ একটা কালার চলে এসছে। এটাকে একটা জায়গার মধ্যে তুলে নিয়ে আমরা আর একটুখানি বাটার ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দেব এবং বাটারটাকে একটু মেল্ট হতে দেব। তারপর দেব কিছু গোটা গরম মশলা, গোটা জিরে এবং অপশনাল পুরোপুরি লঙ্কাটা, কারণ কাঁচা লঙ্কা আপনারা যেরকম পছন্দ করেন ঝাল সেই অনুসারে দেবেন, এখানে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খাওয়ার সময় যেন পেঁয়াজটা মুখে না লাগে। একটু নুন দিয়ে দেব এবং তারপর অ্যাড করব আদা বাটা এবং যে টমেটোর পেস্টটা আমরা আগেই করে নিয়েছিলাম সেই পেস্টটা, এবং স্পাইসেস যেগুলো নর্মাল হয় জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর এখানে একটু লাল মির্চ। একটু একটু করে জল দিয়ে দেবেন এবং এটাকে চাপা দিয়ে দেবেন প্রায় 5 থেকে 10 মিনিট ফোটার জন্য। তারপর যখন আপনারা ঢাকাটা খুলবেন তখন দেখবেন দারুণ সুন্দর একটা স্মেল এসে গেছে আর তেলটা পুরো ছেড়ে দেবে। তখন নুন আর যে পনিরগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। কিছুক্ষণ পর দিয়ে দেবো জল এবং এটাকে নিজের মতো করে ফুটতে ছেড়ে দেব। যখন এটা একটু ফুটে যাবে তখন এটাকে আরেকটু ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখবেন আপনাদের পনির পুরো রেডি হয়ে গেছে, দারুণ একটা স্মেল আর দারুণ সুন্দর কালার চলে এসছে। এরপর ফ্লেমটাকে অফ করবেন, তারপরেই অ্যাড করবেন বাটার, গুঁড়ো গরম মশলা এবং স্বাদ মতো চিনি। একটু ব্যালেন্স করার জন্য আমরা এখানে চিনিটা দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার পনির একদম রেডি। দারুণ সুন্দর দেখতে আর দারুণ সুন্দর টেস্ট তো হবেই। সঙ্গে ছিল তন্দুরি রুটি আর তার সাথে ইয়ামি বাটার পনির রেসিপি। আপনারা